আজকে আমরা দেখব দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এর জন্য ভূগোল প্রশ্নপত্র ষষ্ঠ শ্রেণী 2025 পূর্ণমান 50 সময় রয়েছে 1.5 ঘন্টা। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1×10 ক্ষুদ্রতম মহাদেশ কোনটি? উত্তর হবে ওসিয়ানিয়া। পরের প্রশ্ন, বায়ুর আর্দ্রতা মাপক যন্ত্রের নাম কি? উত্তর হবে হাইগ্রোমিটার। ব্যাসল্ট শিলা অঞ্চলে লাল মাটি দেখা যায়। মোচার মতো দেখতে একটি স্বাভাবিক উদ্ভিদের উদাহরণ? উত্তর হবে পাইন। গুজরাটের গির অরণ্যে সিংহ দেখা যায়। সর্দি কাশি কমানোর জন্য লাগে বাসক পাতা। যত উপরের দিকে ওঠা যায় ততই বায়ুর চাপ কমতে থাকে। মিলেট শস্য ভালো হয় মরু মাটিতে। ত্বকে রোগ সারাতে সাহায্য করে? উত্তর হবে কালমেঘ। জলদাপাড়া অভয়ারণ্যে অবস্থিত পশ্চিমবঙ্গে। এরপরে কথায় প্রকাশ কি বলেছে দেখো। 1×5 বিশ্ব অরণ্য দিবস কবে পালন হয়? 21শে মার্চ। অ্যালবেডো কাকে বলে? পৃথিবীর দীর্ঘতম হিমবাহের নাম কি? ল্যাম্বার্ট হিমবাহ। পৃথিবীর দীর্ঘতম নদীর নাম কি? উত্তর হবে নীল নদ। পরের প্রশ্ন, ছোটনাগপুর মালভূমিতে কোন মাটি দেখা যায়? উত্তর হবে ল্যাটেরাইট। পরের প্রশ্ন দেখো, শূন্যস্থান পূরণ। পৃথিবীর তৃতীয় বৃহত্তম মহাসাগর? ভারত। বাতাসের দিক নির্ণয়কারী যন্ত্র? বাত পতাকা। 1988 সালে অ্যান্টার্কটিকার যে গবেষণা কেন্দ্রটি স্থাপিত? উত্তর হবে মৈত্রী। পৃথিবীর সর্বাধিক বৃষ্টিবহুল স্থান? উত্তর হবে মেঘালয়ের মৌসিন নাম। যে সকল উদ্ভিদ থেকে ওষুধ তৈরি হয় তাকে বলা হয় ভেষজ উদ্ভিদ। এরপরে এই প্রশ্নগুলি কিন্তু যেখানে 2 নাম্বার করে, 5 দাগের যে প্রশ্ন রয়েছে কিন্তু এগুলো 3 নাম্বার করে, 6 দাগের প্রশ্ন রয়েছে 5 নাম্বার করে। অবশ্যই দেখবে। আমরা দেখছিলাম ষষ্ঠ শ্রেণী ভূগোলের প্রশ্নপত্র 2025।